ঘরে থাকা খুবই সামান্য উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারি আমরা চাইনিজদের এই যে মজাদার একটা নুডলসের আইটেম, যেটাকে আমরা সাধারণত রামেন বলে থাকি। রামেনটা সাধারণত খুবই স্পাইসি হয়। সাধারণত স্পাইসি নুডলস খাওয়ার জন্যই মূলত এই রামেনটা তৈরি করা হয়। যারা খুব স্পাইসি পছন্দ করে বা খুব বেশি ঝাল খেতে পছন্দ করে নুডলসের সাথে, শুধুমাত্র তারাই এই রামেনটা খুবই পছন্দ করে থাকেন। তো আমাদের ফ্যামিলিতে আমরা সাধারণত ঝালটা খুবই পছন্দ করি, যে ঝাল দিয়ে যে কোনো ধরনের রান্নাই আমরা খুব পছন্দ করে থাকি। আমার ছেলেকে যদি আমি যত ভালো করে নুডলস রান্না করে দিই না কেন, সে নুডলস খেতে কেন জানি খুবই আপত্তি তার। সে নুডলস একদমই খেতে চায় না। নর্মালি আমরা যে নুডলসটা রান্না করে থাকি সন্ধ্যার আইটেমে, কিন্তু আমি যদি এভাবে ওকে রামেন রান্না করে দেই, তখন কিন্তু সে খুব ইজিলি জিনিসটা খেয়ে নেয়। রামেন রান্না করতে প্রথমে যে উপকরণটা লাগবে সেটা হলো ডিম। ডিমটাকে একদম সেদ্ধ করে নিতে হবে। এমনভাবে সেদ্ধ করতে হবে যেটা কাঁচাও থাকবে না, আবার একদম ফুল বয়েলও হবে না। সেভাবে আর কি ডিমটা সেদ্ধ করে নিতে হবে। তারপর আমি একটা প্যানে খুবই সামান্য পরিমাণ তেল দিয়েছি, এতে তেলের পরিমাণ খুবই কম লাগে। তারপরে আমি এখানে একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং আদা কুচি দিয়ে দিয়েছি। তারপরে আমি চিকেন দিয়ে দিয়েছি, ফুলকপি দিয়ে দিয়েছি, গাজর দিয়ে দিয়েছি, ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি। তো আপনার হাতের কাছে যা যা সবজি থাকবে সেগুলো সবই দিতে হবে বা দিতে পারেন। তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি। তারপরে এখানে ঝাল, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে গুঁড়ামরিচের গুঁড়ো দিয়ে দিতে পারেন। তারপর আমি এখানে অ্যাড করে দিয়েছি সুইট চিলি সস। এখানে আমি 2 প্যাকেট অ্যাড করে দিয়েছিলাম। তারপর আমি এখানে 2 টেবিল চামচের মতন সয়া সস দিয়ে দিয়েছি। তারপর আমি 2 টেবিল চামচের মতন এখানে টমেটো সস দিয়ে দিয়েছি। তারপর এখানে কাঁচামরিচ কিছু ফালি করে দিয়ে দিয়েছি। যেহেতু আমরা একটু ঝাল পছন্দ করি, তাই আমরা একটু ঝালের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন এখানে ঝালটা অ্যাড করে নেবেন। সবজিগুলো যখন 80% সেদ্ধ হয়ে গেল, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপি কুচি। এখানে আমি বাঁধাকপিগুলো লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। তারপর আমি এখান থেকে চিকেনটা উঠিয়ে নিলাম। চিকেনটা উঠিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম, এখানে আমি ঘরে থাকা যে সাধারণ নুডলস অর্থাৎ কোকোলা নুডলস ছিল আমার কাছে, সেটাই আমি দিয়ে দিয়েছি। আপনারা এখানে যে কোনো ধরনের নুডলস ইউজ করতে পারেন। আপনারা এখানে ম্যাগি নুডলসও ইউজ করতে পারেন, অথবা কোরিয়ান যে রামেন পাওয়া যায় প্যাকেট, সেটাও আপনারা এখানে ইউজ করতে পারেন। তো আমার কাছে এটা ছিল, আমি এটাই দিয়ে দিয়েছি। এখন সবগুলো সবজি যখন খুব ভালোভাবে কুক হয়ে গেছে, তখন আমি নুডলসগুলো দিয়ে দিলাম। এখন এই নুডলসটাকে জাস্ট সেদ্ধ করে নেব। জাস্ট যখন একটু সেদ্ধ হয়ে যাবে, তখন এটাকে নামিয়ে নেব আমি। এর ফাঁকে আমি এখানে অ্যাড করে দিয়েছি 1 প্যাকেট অরিগানো, 1 প্যাকেট যে ম্যাগির যে স্বাদ মশলাটা পাওয়া যায় সেটা। তারপর আমি এখানে 2 প্যাকেট চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এখন এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নুডলসটা যখন বয়েল হয়ে যাবে, তখন আমি এটাকে নামিয়ে ফেলবো। তো তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার রামেন। এটাকে আমি এখন আপনাদের সঙ্গে পরিবেশন করে দেখাবো। আর এটা পরিবেশন করার জন্য আমাকে বেশ কিছু সবজিও কেটে নিতে হয়েছে। যেমন এখানে গাজর কেটে নিয়েছিলাম, ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম, তারপরে শসা কেটে নিয়েছিলাম, এবং চিকেনটা যেটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেটাও কেটে নিয়েছি, এবং সাথে কেটে নিয়েছিলাম ডিমটা মাঝখান থেকে ভাগ করে নিয়েছিলাম। এখন আমি একটা বাটিতে পরিমাণ মতো নুডলস দিয়ে দিলাম এবং সাথে সবজিগুলো দিয়ে দিলাম। তারপরে আমি এখানে প্রচুর পরিমাণে স্যুপ দিয়ে দিলাম। এই স্যুপটাই হলো খেতে ভীষণই ভালো লাগে। তারপর আমি এখানে আপনাদের পছন্দ মতন এখানে সবজিগুলো অ্যাড করে দেবেন। এই সবজিগুলো অ্যাড করে দেওয়ার পরই তৈরি হয়ে গেল আপনার খুবই লোভনীয় এবং খুবই মজাদার স্পাইসি রামেন। এটা দেখতে যেমন লোভনীয়, এটা খেতেও মাশাআল্লাহ দুর্দান্ত হয়ে থাকে। বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।